হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ সামনে যে 2025-এ মাধ্যমিক পরীক্ষা হবে তার যে এবিটিএ টেস্ট পেপার আছে তার ফিজিক্যাল সায়েন্সের আমি পেজ 33 অর্থাৎ 32 এবং 33 পেজের যে স্কুলটা আছে সেখানে আমরা 33 নম্বর পেজের কি বলো তো, যেগুলো দু দাগের অর্থাৎ 1 মার্কের, তোমাদের দেখবে যে 1 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু টেস্ট পেপারের শেষে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেখান থেকে একবার দেখে নেবে। 1 মার্কের যে কোশ্চেনগুলো আছে 2 দাগ থেকে সেগুলো কিন্তু দেওয়া নেই। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। ওকে, তাহলে শুরু করা যাক। তোমাদের 2-এর যে কোশ্চেনগুলো ছিল সে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা আছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ার। কী হবে বললাম? ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পরপর শুনতে থাকো, কারণ যে তোমাদের একবার ভিডিওটা দেখে নিলে আমার সঙ্গে সঙ্গে যদি একবার তোমরা পড়ে নাও তাহলে দেখবে যে অ্যান্সারগুলো অনেকটা মুখস্থ হয়ে গেছে। তাই তোমাদের বলবো যে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে 2 নম্বর কোশ্চেন দেখো, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? অ্যান্সার হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে। ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তারপরে 2.2 এর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তাপন মূল্যের এসআই পদ্ধতির একক কী? তাপন মূল্যের এসআই পদ্ধতির একক কী? অ্যান্সার হবে জুল পার কেজি। তাপন মূল্যের এসআই পদ্ধতির এককটা হচ্ছে জুল পার কেজি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.3 কোশ্চেনটা কী আছে দেখো, যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতিটা কীরূপ? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতিটা কীরূপ? অ্যান্সার হবে সমপরাবৃত্ত প্রকৃতির। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতিটা হবে সমপরাবৃত্ত। ওকে, তারপরে কোশ্চেন দেখো 2.4 কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? অর্থাৎ এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? অ্যান্সার হবে 6.023 ইন্টু, এই স্টার দেওয়া আছে কি না, এই স্টার পরিবর্তে তোমরা ইন্টু লিখবে, যে 6.023 ইন্টু 10⁻23। এর 23টা 10-এর মাথায় আছে, পাওয়ার আছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 2.5 নম্বর কোশ্চেনে কী আছে, যে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপতন প্রসারণ গুণাঙ্ক মধ্যে কোনটির একটি নিজস্ব ধর্ম আছে? কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কি বললাম? অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 2.5-এরই অথবা দিয়ে আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে যে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতবকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে? ঠিক আছে, অ্যান্সার হবে পিতল। লোহা ও পিতলের মধ্যে যে ধাতুটাকে বরফের মধ্যে রাখলে ভিতরের দিকে বেঁকে যাবে সেটা হচ্ছে পিতল। ওকে, তারপরে 2.6 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে 2.6-এর,
যে চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? অ্যান্সার হবে উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করা প্রয়োজন। চোখের দীর্ঘদৃষ্টিজনিত এক ত্রুটি দূর করতে যে ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন সেটা হচ্ছে উত্তর লেন্স যুক্ত চশমা আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো 2.7 নম্বর কোশ্চিন। 2.7 নম্বর কোশ্চিনে কী আছে যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে? অ্যান্সার হবে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। যে ফোকাস দূরত্বটা কী বলতো বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। হ্যাঁ, ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তারপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন এটা। কী বলতো যে বোট এককের সংজ্ঞা লেখো, অর্থাৎ ওয়ান বোট বলতে কী বোঝো, বা ওয়ান বোটটাকে 1 কিলোওয়াট ঘন্টাও বলে। সংজ্ঞাটা হচ্ছে যে 1 কিলো, তাহলে বোট এর একক সংজ্ঞাটা কি এভাবে লিখবে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে সক্রিয় থাকলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যবহৃত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বোট একক বলে। তাহলে 1 বোট একক কাকে বলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে সক্রিয় থাকলে যে পরিমাণ তড়িৎ শক্তির ব্যবহৃত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বোট একক বলে। তারপরে কোশ্চিন 2.8 অথবা দিয়ে আছে, সেটা হচ্ছে যে এসআই এককে আধানের একক কী? এসআই এককে আধানের একক হচ্ছে কুলম্ব। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.9 কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাই 2.9 কোশ্চিনটা কী আছে যে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? অ্যান্সার হবে সবুজ। 10 নম্বর কোশ্চিন যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। তারপরে 2.10 অথবা দিয়ে আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? অ্যান্সার হবে রেডিও কার্বন। ওকে, খুব ভালো কোশ্চিন এটা, যে কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? অ্যান্সার হবে রেডিও কার্বন। তারপরে 2.11 যে অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? অতি দীর্ঘ পর্যায়টা অ্যাকচুয়ালি ষষ্ঠ পর্যায়কে বলে। হ্যাঁ, অতি দীর্ঘ পর্যায়টাকে ষষ্ঠ পর্যায়টাকে বলে। আর অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা সেটা হচ্ছে 32টি। 2.12 নম্বর কোশ্চিনে কী আছে যে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। আমি এখানে দুটো লিখেছি, একটা লিখতে বলেছে, এক লিখতে পারো, সেটা হচ্ছে নেপচুনিয়াম আর এটা হচ্ছে প্লুটোনিয়াম। তারপরে 2.13 কোশ্চিনে দেখো, 2.13 নম্বর কোশ্চিনে দেখো যে জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। অ্যান্সার হবে চিনি বা অ্যালকোহল। 14 নম্বর কোশ্চিন 2.14 যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তির বিক্রিয়া ঘটার জন্য দায়ী? অ্যান্সার হবে রাসায়নিক শক্তি। তারপরে আজকের ভিডিও লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2.15 নম্বর কোশ্চিন দেখো যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে ওঠে? অ্যান্সার হবে হাইড্রোজেন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।